শান্তিনিকেতনের যে আরও অন্যান্য সাইট সিনগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখবো। তো চলো এখন আমরা যাব, গিয়ে টোটোতে উঠবো, টোটো করে আমরা যাবো, টোটোতে গিয়ে উঠি, তারপর কী কী দেখবো, কোথায় কোথায় ঘুরছি সব তোমাদেরকে দেখাবো, আমিও ঘুরে দেখবো। তো চলো এই ব্লগটা এখান থেকেই শুরু করি। তো আমরা টোটোয় উঠে পড়েছি, এবার টোটো করে শান্তিনিকেতন আশেপাশে যে সাইট সিন রয়েছে সেগুলো দেখবো। এখন আমরা কঙ্কালীতলার দিকে যাচ্ছি, স্ট্রিং নিয়ে নিয়েছি, মানে লাহোরি যাচ্ছে, আমরা এখন কঙ্কালীতলার দিকে যাচ্ছি। তো আমাদের সাইট সিনের প্রথম স্পটে আমরা চলে এসেছি কঙ্কালীতলা। জয় মা কঙ্কালী, কঙ্কালীতলাতে চলে এসেছি। এখানে মা সতীর কাঁখাল অর্থাৎ কোমর পড়েছিল। তো কঙ্কালীতলার মন্দির আমরা ঘুরে দেখছি। গর্ভগৃহের ভিতরে ছবি তুলতে দেয়নি, মায়ের ছবি তুলতে পারিনি। আর এখানে আমি তিলক লাগিয়ে নিলাম জয় মা কঙ্কালী। কঙ্কালীতলায় আমার অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল, আমার ইচ্ছেটা কিন্তু পূরণ হয়ে গেল। আমি এখানে তিলক লাগিয়ে নিলাম, মাও এখানে তিলক লাগিয়ে নিচ্ছে। আর এই যে এইটা হলো শক্তিকুণ্ড। এই জলাশয়ের মধ্যেই কিন্তু মায়ের কাঁখাল পড়েছিল। এখানে এখনও মায়ের কাঁখাল রয়েছে। এই শক্তি জল, এইটাকে শক্তি জল বলা হয়। আর কঙ্কালীতলার পাশেই কিন্তু কোপাই নদী বয়ে চলেছে, আর এই কোপাই নদীর পাড়ে কিন্তু রোজ সন্ধেবেলা সন্ধ্যারতি হয় এইখানে কঙ্কালীতলাতে। আর এই যে গাইজ দেখতেই পাচ্ছ কোপাই নদী কঙ্কালীতলার একদম পাশে। আর কঙ্কালীতলা কিন্তু আমার দারুণ লেগেছে, বেশ শান্ত স্নিগ্ধ পরিবেশ। 51 সতীপীঠের মধ্যে অন্যতম কঙ্কালীতলা। আর কঙ্কালীতলাতে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে জিনিসপত্র কেনার, মানে ওই সোনাঝুরি হাটে যেরকম দোকান রয়েছে সেই দোকানই, একই দোকান এখানেও ছোট্ট করে বসেছে। আর কঙ্কালীতলার এই যে মন্দির, আমার কিন্তু কঙ্কালীতলা দারুণ লেগেছে, দারুণ লেগেছে। আর এইখানে লেখা রয়েছে এখানে যে মা সতীর কাঁখাল পড়েছিল অর্থাৎ কোমর পড়েছিল, এই যে এই জলাশয়ের মধ্যে রয়েছে। তো বেশ ভালো, আমার কিন্তু কঙ্কালীতলা দারুণ লাগলো, দারুণ লাগলো। তো আমাদের কঙ্কালীতলা ঘোরা হয়ে গেছে, এবার আমরা শান্তিনিকেতনের ডিয়ার পার্ক দেখতে যাব। কঙ্কালীতলা থেকে এখন ডিয়ার পার্ক দেখতে যাব, পরের স্পটে ডিয়ার পার্ক দেখতে যাওয়া যাবে। তো গাইজ আমরা চলে এসেছি শান্তিনিকেতনের ডিয়ার পার্কে। তো আমরা এখন ডিয়ার পার্কে ঢুকবো, ডিয়ার পার্ক ঘুরে দেখবো, দেখা যাক হরিণের দেখা পাই কিনা। তো আমরা শান্তিনিকেতনের ডিয়ার পার্কে ঢুকে গিয়েছি। তো চলো ডিয়ার পার্কের ভিতরটা ঘুরে দেখা যাক, তো ভিতরে কি কি আছে না আছে সব দেখবো, হরিণ খুঁজে পাই কিনা দেখবো। তো আমরা আস্তে আস্তে ডিয়ার পার্কের ভিতরে ঢুকে যাচ্ছি হরিণ খুঁজে দেখার উদ্দেশ্যে। এটা কিন্তু পুরো ন্যাচারাল অভয়ারণ্য, মানে একদম ন্যাচারাল বন, মানে হরিণ কিন্তু একদম খোলা ঘুরে বেড়াচ্ছে। ওই যে গাইজ দেখতে পেয়েছি হরিণ, এই যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে দূরে একটা এখানে হরিণ দেখতে পাওয়া যাচ্ছে। আর এই দিকটাতে অনেকগুলো হরিণ আছে, ওই যে দূরে বনের মধ্যে, যেহেতু হরিণগুলো বনের মধ্যে খোলা ছাড়া রয়েছে তাই জন্য খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না, তবে হরিণ কিন্তু রয়েছে। আমি কিন্তু এখানে 4-5টা হরিণ দেখতে পেয়ে গেছি। আর বেশ কিছুটা ঘেরা দেওয়া জায়গার মধ্যে রয়েছে, বেশ মোটামুটি বড় এলাকা। তোমাকে হরিণ খুঁজে নিতে হবে, হরিণ খুঁজে নিতে হবে। আবার অনেক সময় খোঁজার দরকার পড়ে না, অনেক সময় হরিণ কিন্তু এই নেটের কাছে চলে আসে, তখন কিন্তু একদম ভালো করে দেখা যায়। আর এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ার দিয়ে কিন্তু হরিণ দেখা যেতে পারে। তবে আমরা ওয়াচ টাওয়ারে উঠছি না, কারণ আমরা সামনে থেকে হরিণ দেখতে পেয়ে গেছি। একটু দূরে রয়েছে কিন্তু হরিণ কিন্তু দেখা যাচ্ছে, এখানে বেশ 4-5টা হরিণ কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই যে দেখতেই পাচ্ছ গাইস দূরে দূরে ওই যে হরিণের পুরো একটা গোটা পাল কিন্তু এগিয়ে যাচ্ছে। ভালো, আমরা হরিণ একদম ভালো করে দেখে নিয়েছি। আমার কিন্তু বেশ ভাল লেগেছে, বেশ ভাল লেগেছে। মানে আমি এক্সপেক্ট করিনি যে এতগুলো হরিণ একসাথে দেখতে পারবো। তো বেশ ভালোই লেগেছে হরিণ দেখে, ডিয়ার পার্ক দেখে। এবার আমরা চলে এসেছি আমাদের পরের স্পট সৃজনী শিল্পগ্রামে। আমরা সৃজনী শিল্পগ্রামে চলে এসেছি, আমাদের শান্তিনিকেতনের পরের স্পট সৃজনী শিল্পগ্রাম। তো চলো সৃজনী শিল্পগ্রামের ভিতরে ঢোকা যাক, ঘুরে দেখা যাক সৃজনী শিল্পগ্রাম। তো চলো সৃজনী শিল্পগ্রাম ঘুরে দেখি। তো বেশ ভালো, বেশ প্রকৃতির মধ্যে মানে পুরো শিল্পকার্য, চারিদিকে শিল্পকার্য তুলে ধরা হয়েছে এখানে। এখানে খুব সুন্দর একটা বুদ্ধ মূর্তি রয়েছে, বেশ বড় একটা বুদ্ধ মূর্তি রয়েছে। আর এখানে সাঁওতালি যে সাঁওতাল বীরদের একটা স্মৃতিসৌধ রয়েছে। আর খুব সুন্দর গাছপালা দিয়ে ঘেরা, খুব সুন্দর একটা মানে
জায়গা, দারুণ লাগছে। আর এখানে এই যে বললাম সাঁওতালি বীরদের এখানে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। এখানে বাংলার তাঁত শিল্পকে তুলে ধরা হয়েছে, এইখানটাতে বাংলার তাঁত শিল্পকে তুলে ধরা হয়েছে। বেশ অসাধারণ লাগছে কিন্তু চারিদিকটা দেখতে। আর এখানে এটা দেবী দুর্গার মূর্তি সম্ভবত, খুব সুন্দর লাগছে। এখানে একটা গরুর গাড়ি রয়েছে, বেশ ভালো। এখানে পুতুল ঘর রয়েছে, তো চলো পুতুল ঘরের ভিতরে ঢোকা যাক। তো পুতুল ঘরের ভিতরে ঢুকে গিয়েছি। তো এই যে পুতুল ঘর বেশ সুন্দর, মানে পশ্চিমবঙ্গের যত পুতুল বা ভারতবর্ষের যত পুতুল রয়েছে সেই সমস্ত পুতুলের কালেকশান কিন্তু এইখানে রয়েছে। আর এবারে দারুণ দারুণ মানে মুখোশ পুতুল দারুণ লাগছে দেখে। এবারে এই ঘরটার ভিতরে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার শিল্পকার্য তুলে ধরা হয়েছে। তো চলো, এখানে টোটাল 3টে ঘর রয়েছে, পশ্চিমবঙ্গের 3টে ঘর রয়েছে। তো এখানে 3টে ঘরই ঘুরে দেখি, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। তো আমরা প্রথম ঘরে ঢুকে গেলাম। তো প্রথম ঘরে এরকম রয়েছে বিভিন্ন জায়গার হাতের কাজ রয়েছে, শিল্পকর্ম হাতের কাজ রয়েছে, বেশ ভালো। সব ঘুরে দেখছি, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি যতটা পারছি। বেশ ভালো, চারিদিকে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্পকার্য তুলে ধরা হয়েছে। এবার আমরা পরের ঘরটায় ঢুকবো। পরের ঘরটায় ঢুকে বাহ, অসাধারণ! এখানে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র রয়েছে, মাটির কাজ রয়েছে। আর এই যে খুব সম্ভবত এটা পোড়া মাটির কাজ। আর এখানে খুব সুন্দর মা মনসার একটি মূর্তি রয়েছে পোড়া মাটির কাজে, খুব সম্ভবত পোড়া মাটির কাজ, আমি শিওর নই। আর এইখানটাতে বিভিন্ন বাদ্যযন্ত্র রয়েছে, পশ্চিমবঙ্গের ব্যবহৃত বিভিন্ন বাদ্যযন্ত্র রয়েছে, দারুণ। এখানে পটচিত্রে আঁকা দুর্গা, দেবী দুর্গা তার সন্তান সন্ততিদের নিয়ে রয়েছে। এখানে প্রচুর বাদ্যযন্ত্র রয়েছে, বেশ দারুণ, অসাধারণ। এখানে কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিটা আমার দারুণ লেগেছে। এবার আমরা পরের ঘরে ঢুকছি। এখানেও পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্পকলা হাতের কাজ রয়েছে, দারুণ, কিন্তু দারুণ লাগছে। আমরা পুরোটাই ঘুরে দেখছি, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি যতটা পারছি। এখানেও কিন্তু মানে যে পশ্চিমবঙ্গে যে পুরুলিয়ায় যে মুখোশ শিল্প, সেটা কিন্তু এখানে পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যে কীভাবে পুরুলিয়াতে মুখোশ বানানো হয়। আর এখানে দেখতেই পাচ্ছ আরও অনেক জিনিস রয়েছে, মাটির কাজ রয়েছে, অসাধারণ অসাধারণ, দারুণ লেগেছে আমার। এবার আমরা উড়িষ্যায় ঢুকবো। এখানে 3টে ঘর রয়েছে, এই উড়িষ্যার বিভিন্ন শিল্পকার্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো চলো প্রথম ঘরে ঢোকা যাক। তো এখানে উড়িষ্যার বিভিন্ন শিল্পকার্য তুলে ধরেছে। উড়িষ্যার মাটির পুতুল শ্রীকৃষ্ণটা খুব সুন্দর বানিয়েছে, গণেশের মূর্তিটা খুব সুন্দর এখানে রয়েছে, রাখা রয়েছে। এদিকে উড়িষ্যার যে ঢোল কীর্তন যে হয় না, সেইটা এখানে রয়েছে, বেশ ভালো। তো চলো এবার উড়িষ্যার আরেকটা ঘর যেটা রয়েছে সেইটার দিকে যাই। টোটাল 3টে ঘর রয়েছে উড়িষ্যা শিল্পকার্যের, টোটাল 3টে ঘর রয়েছে। তো আমরা আরেকটা ঘরে ঢুকে যাচ্ছি, উড়িষ্যার আরেকটা ঘরে। এখানে পুরো বাদ্যযন্ত্র রয়েছে, উড়িষ্যায় যত রকমের ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ হয় সব এখানে রয়েছে, দারুণ। মানে এত রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যে একসাথে দেখতে পারবো ভাবতে পারিনি। এখানে সব গয়না রয়েছে, উড়িষ্যায় ব্যবহৃত গয়না রয়েছে, বেশ ভালো বেশ ভালো। আর এই দিকটাতে উড়িষ্যায় ব্যবহৃত বিভিন্ন রকম গয়না, সেগুলো রয়েছে। তীর ধনুক রয়েছে, এখানে তীর ধনুক রয়েছে, বাঁশের তৈরি তীর ধনুক রয়েছে। এদিকে আরেকটা ঘর রয়েছে, এটাও উড়িষ্যার বিভিন্ন শিল্পকলা এখানটাতে রয়েছে। তো উড়িষ্যার বিভিন্ন রকমের ঝুড়ি, বেতের ঝুড়ি রয়েছে, মাটির জিনিসপত্র রয়েছে, এগুলো সব উড়িষ্যাতে তৈরি হয়। ওখানে রথ রয়েছে একটা, খুব সুন্দর। আর এদিকে বিভিন্ন অস্ত্র বা বিভিন্ন জিনিসপত্র, ঘরের কাজের জিনিসপত্র সেগুলো রয়েছে, সেগুলো কী করে বানানো হয় সেগুলো এখানে রয়েছে। এখানে একটা ঢোল, তারপরে যা বেলচা, কুড়ুল, সেগুলো রয়েছে এখানটাতে। আর এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার একটা মন্দির রয়েছে। এবার আমরা সিকিমের ঘরটায় ঢুকবো, যেখানে সিকিমের বিভিন্ন শিল্পকর্ম রয়েছে। তো চলো সিকিমের ঘরটায় ঢোকা যাক। তো সিকিমের ঘরে ঢুকে পড়েছি। বা সিকিমের ঘরে ঢুকতেই এখানে খুব সুন্দর সিকিমের অস্ত্রশস্ত্র রয়েছে, সিকিমে ব্যবহৃত অস্ত্র, ঢাল। আর এই যে বিখ্যাত সিকিমের বিখ্যাত মুখোশ রয়েছে এখানে। সিকিমের যে বিখ্যাত নাচ, সেই নাচ রয়েছে, অসাধারণ। আর এখানে সিকিমের হাতের কাজ রয়েছে, সিকিমের পোশাক রয়েছে, মানে সিকিমের মানুষদের যে অফিসিয়াল পোশাক সেই পোশাক রয়েছে। আর এখানে খুব সুন্দর সিকিমের মুখোশ রয়েছে, দারুণ দারুণ। আমার এই সিকিমের মুখোশগুলো এমনি খুব ভাল লাগে, আর এখানে দেখতে পেয়ে আরোই ভাল লাগলো।
বাহ, অসাধারণ অসাধারণ। এবার আমরা বিহারে যাব, বিহারের ঘরটার ভিতরে ঢুকবো। তো চলো বিহারের ঘরটার ভিতরে ঢোকা যাক। তো দেখি বিহারের ঘরের ভিতরে কি রয়েছে। তো এখানে বিহারের ঘরের ভিতরে বিহারের বিভিন্ন শিল্পকার্য রয়েছে, বেশ ভালো। বিহারের অস্ত্রশস্ত্র, গয়না, তারপরে এরকম মাটির জিনিসপত্র, বাদ্যযন্ত্র সব রয়েছে। আর বেশ এখানে বানানো হচ্ছে সেইটা এরকম কাচের ঘরের মধ্যে রয়েছে। আর এখানে হাতি রয়েছে দুটো দেখতে পাচ্ছি। আর এখানে বিভিন্ন বেতের জিনিসপত্র রয়েছে। আর এদিকে দুটো ঢোল ছিল, বিহারের ঢোল। এবার আমরা অসমে ঢুকবো, অসম। আর ওখানে একটা গন্ডার ছিল, দেখলে অসম বলে ঘরটার একদম শুরুতেই গন্ডার রয়েছে। এখানে কি তাঁতের মেশিন, খুব সম্ভবত এটা তাঁত বানানোর মেশিন। এখানে ঝুড়ি, বাঁশি রয়েছে বড় বড় দুটো। আর এখানে বিভিন্ন বাড়ির গৃহকার্যের জিনিসপত্র রয়েছে। তারপরে থালা বাসন সব রয়েছে। এখানে পুরো বেতের জিনিসপত্র রয়েছে। এই মূর্তিগুলো খুব সুন্দর। ওদিকে একটা গন্ডার রয়েছে, উপর দিকে একটা সুন্দর গন্ডার রয়েছে। অসমে যেহেতু গন্ডার বিখ্যাত, সেই জন্যেই গন্ডার রয়েছে এখানটাতে। আর এই যে বিভিন্ন বেতের জিনিসপত্র বানানো হচ্ছে। এখানে বাদ্যযন্ত্র রয়েছে, বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে। এখানে কি সুন্দর একটা মুখোশ রয়েছে। আর এদিকে জামা কাপড় রয়েছে, মানে অসমের স্পেশাল জামা কাপড় রয়েছে। অসমের বিভিন্ন বই রয়েছে, অসমের সংস্কৃতি সংক্রান্ত বিভিন্ন বই রয়েছে এখানে। এবার আমরা ঝাড়খণ্ডে ঢুকবো। তো চলো ঝাড়খণ্ডের ভিতরে ঢোকা যাক। ঝাড়খণ্ডের টায় কী কী আছে সেগুলো একটু দেখি ঝাড়খণ্ডের ঘরে। তো চলো ঝাড়খণ্ডের ঘরে ঢুকে পড়েছি। তো ঝাড়খণ্ডের ঘরে এখানে রয়েছে হচ্ছে এই যে বিভিন্ন রকমের ঝাড়খণ্ডের মাটির পুতুল, পিতলের পুতুল রয়েছে। এগুলো সব হাতে বানানো, খুব সম্ভবত পিতলের জল করা। ঠিক আছে। ঝাড়খণ্ডের যে মাটির জিনিসপত্র, বাদ্যযন্ত্র, আরও অনেক বেতের বিভিন্ন অস্ত্রশস্ত্র, জামা কাপড়, ঝাড়খণ্ডের স্পেশাল জামা কাপড়, সেগুলো রয়েছে। ঝাড়খণ্ডের ঘরটা এই দিকে গেলে, এইদিকে আরও নিত্যদিনের মানে জিনিসপত্র যেগুলো ব্যবহার হয় সেগুলো রয়েছে। ঝাড়খণ্ডের মুখোশ রয়েছে একটা খুব সুন্দর, সেই ঝাড়খণ্ডের বিখ্যাত মুখোশ রয়েছে। বেশ ভালো। ঝাড়খণ্ডের ঘরটা খুব একটা বেশি বড় নয়। এবার আমরা মণিপুরের ঘরের ভিতর ঢুকবো। তো চলো মণিপুরে ঢোকা যাক। তো মণিপুরের ঘরের ভিতরে এই জায়গাটাতে মণিপুরি সেই স্পেশাল মণিপুরি নৃত্য সেইটা রয়েছে। মাটির বিভিন্ন কলসি, এখানে বিভিন্ন রকম এই যে মণিপুরের স্পেশাল সেই পুতুল, মণিপুরের পুতুল, সেই পুতুল রয়েছে এখানে। মণিপুরি পুতুল এখানেও রয়েছে, মণিপুরি পুতুল রয়েছে। আর এদিকে মণিপুরের ড্রেস রয়েছে, মণিপুরের বিখ্যাত ড্রেসগুলো এখানে সব রাখা রয়েছে। এবার আমরা ত্রিপুরাতে ঢুকবো। ত্রিপুরাতে ঢোকা যাক। ত্রিপুরার ঘরের ভিতরে কী কী রয়েছে গিয়ে ঘুরে দেখি। তো চলো ত্রিপুরার ঘরের মধ্যে বাবা আগেই ঢুকেছিল, বাবা সব দেখছে। আর এদিকে ত্রিপুরার ঘর রয়েছে। এই যে ত্রিপুরাতে বিভিন্ন বেতের জিনিসপত্র রয়েছে, বাদ্যযন্ত্র রয়েছে। আর এদিকে ত্রিপুরা সেই বিখ্যাত নাচ, সেটাও এখন পুতুলের মাধ্যমে তুলে ধরেছে। আর এখানে বাদ্যযন্ত্র, গয়না, ড্রেস সবই এখানে রয়েছে। আর এদিকে অস্ত্র রয়েছে, তীর-ধনুক রয়েছে, দেখতেই পাচ্ছ। এগুলো ব্যবহৃত হয়। এবার আমরা আন্দামান নিকোবরের ঘরটায় ঢুকবো। তো চলো আন্দামান নিকোবরের ঘরটায় ঢোকা যাক। এটাতে সেই ঢুকেই আমি জারোয়া দেখতে পেয়ে গেছি। আন্দামান নিকোবরের সেই বিখ্যাত আদিবাসী জারোয়া, আদিবাসীদের, আদিবাসী না ঠিক, এরা উপজাতি। তো জারোয়াদের দেখতে পেয়ে গেছি। এখানে পুতুলের মাধ্যমে তুলে ধরেছে আন্দামান নিকোবর এর যে উপজাতি রয়েছে তাদের বিভিন্ন জিনিসপত্র। আর এখানে নিকোবর, এই যে নিকোবরের যে বাড়িটা, যে ঘরটা, সেটা কিন্তু দারুণ, এরকম গাছের উপরে। অ্যাকচুয়ালি নিকোবরে এরকম বাড়ি পাওয়া যায়, সেটাকে এখানে তুলে ধরেছে। এবার সিঁড়ি দিয়ে আমাদেরকে উঠতে হবে এরকম গাছের উপরে। পুরোটা কিন্তু কাঠের, হ্যাঁ, বাড়িটা পুরোটা কাঠ আর বেত দিয়ে তৈরি। আমাদেরকে এরকম উপরে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ মানে নিকোবরের ব্যবহৃত সব জিনিসপত্র, শিল্পকলা এখানে তুলে ধরেছে এইদিকে। আর এখানে নিকোবরের বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে রয়েছে। তো গাইস, সৃজনী শিল্পগ্রাম ঘুরে দেখলাম, তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম। অনেকটা বড় এরিয়া, যার ফলে কতটা ঘুরিয়ে দেখাতে পারলাম জানি না।
বাট চেষ্টা করলাম ঘুরিয়ে দেখানোর, অনেকটাই ঘুরিয়ে দেখালাম। তো এবার আমরা পরের স্পটের দিকে যাব। তো গাইজ এবার আমরা চলে এসেছি আমাদের পরের স্পট সুরুল রাজবাড়িতে। তো চলো সুরুল রাজবাড়ির ভিতরে ঢোকা যাক। তো আমাদেরকে সুরুল রাজবাড়ির ভিতরে ঢুকে পড়তে হবে। এই যে সুরুল রাজবাড়ির ভিতরের এই যে ঠাকুরদালান, এটা কিন্তু আদি রাজবাড়ি, বীরভূমের বোলপুরের আদি রাজবাড়ি। খুব সুন্দর হেভি কিন্তু জায়গাটা। আর এখানে তোমরা এটা প্রচুর বাংলা সিনেমার শুটিং এখানে হতে দেখেছো। রিসেন্টলি বিশ্বহরি বলে একটা সিরিজ হয়েছিল হইচইয়ের, সেটার শ্যুট এখানে হয়েছিল। এছাড়াও দেবের দুটো বিখ্যাত গান ঢাকের তালে কোমর দোলে আর এলো যে মা, সেই দুটো গানের শ্যুটও কিন্তু এইখানেই হয়েছিল। এই যে পুরো রাজবাড়িটা দেখে নাও, এই যে ঠাকুরদালান আর হচ্ছে নাট মন্দির। আর ভিতরে গেলে আমরা দুর্গা ঠাকুরও দেখতে পারবো। এখানে কিন্তু প্রত্যেক বছর দুর্গা পুজোর সময় বড় করে দুর্গা পুজো হয়। আর ভিতরে কিন্তু ঠাকুর রয়েছে, মানে এখানেই ঠাকুর তৈরি হয়। আর ঠাকুরের কাঠামোটা এখন থেকেই তৈরি করা শুরু করে দিয়েছে। মানে এই যে খড় বাঁধা হয়ে গিয়েছে, এই যে আর রথের দিন এখানে বাকি খড় বাঁধা হবে, এখানে বাকি কাজ শুরু করা হবে। আর এখানে কিন্তু সুরুল রাজবাড়ি অসাধারণ, মানে দারুণ, মানে দারুণ রাজবাড়িটা, দারুণ বিশাল বড় এলাকা, দারুণ কিন্তু বেশ ভালো লাগলো আমার রাজবাড়িটা এসে। এবার আমরা চলে এসেছি আমার কুটির হাউস অফ হ্যান্ডক্রাফট। তো এই আমার কুটিরে প্রচুর হাতের কাজের জিনিস পাওয়া যায়। বোলপুরের যত রকমের হাতের কাজের জিনিস সব এখানে পাবে। তো প্রচুর জিনিসপত্র আছে, এখান থেকে তোমরা কিনতেও পারবে। প্রচুর জিনিসপত্র রয়েছে, সব কিন্তু এরা নিজেদের হাতে বানায়, ঠিক আছে। এদের নিজেদের হাতে বানানো হ্যান্ডিক্রাফট, হেভি জিনিস, মানে দারুণ দারুণ অসাধারণ অসাধারণ শোপিস, ব্যাগ সব রয়েছে, মানে দারুণ দারুণ মূর্তি, জামা কাপড়, মানে জামা কাপড় মানে কাঁথা স্টিচের জামা কাপড়, তারপর দারুণ দারুণ সব হাতে আঁকা ছবি, হ্যাঁ সব রয়েছে। আমি এখান থেকে দুটো ডায়েরি কিনলাম, মানে দু রকমের ডায়েরি কিনলাম। এই যে গাইজ দেখতে পাচ্ছি, এটা আবার দড়ি দিয়ে খুলতে হয়। এই ডায়েরিটা আমার খুব ভালো লেগেছে, নোটবুক মতো। পাতাগুলো কিন্তু বেশ অন্যরকম, মানে সাধারণ আমরা যে ডায়েরির পাতা দেখি সেরকম পাতা নয়, বেশ একটা অন্যরকম পাতা। এটা একটা ছোট্ট ডায়েরি কিনেছি। আর এই দিকে আরেকটা আমি মানে বড় ডায়েরি কিনেছি, সেটাতে আবার এরকম কৃষ্ণ আঁকা রয়েছে। এই যে গাইজ দেখতেই পাচ্ছ, এই যে কৃষ্ণ আঁকা রয়েছে। এই ডায়েরিটা নর্মাল, কিন্তু এই ডায়েরিটা আবার রুল টানা রয়েছে, ঠিক আছে। কিন্তু মানে পাতাগুলো বেশ অন্যরকম। আমার দুটো ডায়েরিই ভালো লেগেছে, মানে দুটো ডায়েরি আমার বেশ ভালো লেগেছে, বেশ ভালো বেশ ভালো। সব মিলিয়ে কিন্তু আমার কুটির জায়গাটা কিন্তু বেশ ভালোই লেগেছে, কারণ এত রকমের জিনিস, মানে সবই হাতে বানানো জিনিস। এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, ব্যাগগুলো রয়েছে, এগুলোও তোমরা কিনতে পারবে। প্রচুর ব্যাগের আইটেম রয়েছে, মানে ব্যাগ প্রচুর রয়েছে, মানে অসাধারণ অসাধারণ প্রচুর রকমের ব্যাগ রয়েছে, নানা রকমের ব্যাগ, সব হাতে আঁকা কলকা আঁকা ব্যাগ রয়েছে। গয়না রয়েছে, সব হাতে বানানো গয়না রয়েছে। রাধাকৃষ্ণটা দারুণ। আর এখানে মোড়া রয়েছে, বসার টুল রয়েছে, এই যে বিভিন্ন রকম শোপিস রয়েছে। আর মা এখান থেকে একটা কৃষ্ণ আর একটা বিষ্ণুর মূর্তি কিনেছে, শোপিস আর কি। আর এখানেও আরও অনেক রকমের মূর্তি রয়েছে, বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি রয়েছে, বিভিন্ন রকম মূর্তি রয়েছে, অসাধারণ অসাধারণ মূর্তি রয়েছে। এগুলো কিন্তু সব হাতে বানানো, ঠিক আছে, সব হাতে বানানো মূর্তি, বেশ ভালো। তো মা এখান থেকে একটা কৃষ্ণ আর একটা বিষ্ণুর মূর্তি নিয়েছেন। আর এই যে আরও সব জিনিসপত্র এখানে কিন্তু দারুণ দারুণ, আমাদের কিন্তু ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এখানে আরও ব্যাগ রয়েছে, আরও অনেক, মানে ব্যাগের আর দোকানে, এখানে ব্যাগের কালেকশানই এখানে বেশি, মানে প্রচুর ব্যাগের কালেকশান রয়েছে আমি যা দেখলাম। আর এদিকে গয়নাও রয়েছে, হাতে বানানো গয়না রয়েছে। আর এদিকটাতে গেলে এদিকটাতেও ব্যাগ রয়েছে। আর এদিকেও ব্যাগ রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আমার বেশ ভালোই লাগলো এই আমার কুটির হাউস অফ হ্যান্ডক্রাফট। এবার আমরা যাব হচ্ছে এই জঙ্গলের মধ্যে দিয়ে, এবং ঝিঝি পোকার ডাকের মাঝখান দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাব হচ্ছে কোপাই নদীর দেখতে, কোপাই নদী ব্রিজ দেখতে। কোপাই নদীর তীর, এবং তীর থেকে ব্রিজ দেখা যায়। এখানে বেলা শেষে শুটিং হয়েছিল, অর্থাৎ বেলা শেষে সিনেমাটা শিবপ্রসাদ নন্দিতা রায়ের সেই বিখ্যাত সিনেমা, যেখানে সৌমিত্র সাথীলোকে অভিনয় করেছিল। সেই বেলা শেষে সিনেমার শুটিং স্পট আমরা দেখতে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে। রাত্রিবেলা কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া খুব মানে চাপের বিষয়,
পুরো অন্ধকারের মধ্যে দিয়ে যাওয়া। তো দিনের বেলা বলেই যাচ্ছি কোপাই নদীর ব্রিজ দেখতে। এই যে সোজা আমরা হেঁটে যাচ্ছি এই জঙ্গলের মধ্যে দিয়ে। এইখানে এই যে গাইজ দেখতেই পাচ্ছ কোপাই নদী। এই যে কোপাই নদীর নদীতে কিন্তু ভালোই জল আছে, মোটামুটি ভালোই জল আছে। এই নদীকে কেন্দ্র করেই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী লিখেছিলেন। আর ওই যে কোপাই নদীর ব্রিজ দেখতেই পাচ্ছ, আমরা এখন কোপাই নদীর ব্রিজ দেখছি। ওই ব্রিজেই কিন্তু বেলা শেষে সিনেমা শুটিং হয়েছিল। তো বেশ ভালোই লাগলো কোপাই নদীর ব্রিজ দেখে। আমাদের সাইট সিন ঘোরা হয়ে গেছে, সব কটা সাইট সিন তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, যে কটা পারলাম আর কি। মানে যে কটা ঘুরে দেখলাম সব কটাই ঘুরিয়ে দেখালাম। তো কেমন লাগলো জানিও। আর শান্তিনিকেতনের সাইট সিন স্পেশাল ব্লগ এ পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। চলো টাটা।